আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু ডিম ভাপা। এভাবে যদি একবার ডিম ভাপা বানিয়ে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু লাগে এই রেসিপি। আর বানানো তো খুবই সোজা। চলুন কি করে বানাচ্ছি আজকে এই ডিম ভাপা, আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ডিম ভাপা বানানোর জন্য সবার প্রথমে আমাদের ডিমটা সেদ্ধ করে নিতে হবে। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4টে ডিম। ডিমটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন। নুন দিয়ে যদি ডিমটা সেদ্ধ করেন তাহলে কিন্তু ডিমটা ফাটার সম্ভাবনা কম থাকে। এবারে 10 থেকে 12 মিনিট ডিমটা ফুটতে থাকুক। এবারে ডিম ভাপার যে মশলাটা সেটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি ছোট্ট বাটির 1 বাটি কালো সর্ষে, 1 বাটি সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ পোস্ত, 6-7টা কাজু বাদাম দিলে কিন্তু ভাপাটা খেতে খুব ভালো লাগবে। 1 চামচ দিয়ে নেব গোটা জিরে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি পছন্দ করেন লঙ্কাটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে অল্প জল দিয়ে প্রথমে একটু পেস্ট করে নেব, তারপরে আবারও কিন্তু আর একটু জল বাড়িয়ে দিয়ে স্মুথ একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন আপনাদের চামচে তুলে দেখাচ্ছি, ঠিক এরকম। এটা করে নেওয়ার পরে চলুন ডিমটা দেখে নেওয়া যাক। ডিমগুলোর মধ্যে কিন্তু ফাটা ফাটা দাগ ভেসে উঠেছে, তার মানে ডিমটা কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা এখান থেকে নামিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দেখুন নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিন্তু আজকে ডিম ভাপাটা তৈরি করব। সেই ডিম ভাপা বানানোর জন্য সর্ষে বাটাটা দিয়ে নিচ্ছি এর মধ্যে, তারপরে মিক্সির বাটিটার মধ্যে না আরও হাফ কাপ জল আমি দিয়ে ভালো মতন বুলিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে হাফ চামচ পরিমাণ হলুদ, দিয়ে দেবো সর্ষের তেল। এতে কিন্তু খুব ঝাঁঝালো হবে আর খেতে খুব ভালো লাগবে। সমস্তটা দেওয়ার পরে না ভালো মতন মিশিয়ে দেবেন। দেখুন ঠিক এভাবে ভালো মতন মিশে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা ডিমটা আছে না, সেটা একটুখানি এরকম ছুরি দিয়ে চিড়ে চিড়ে এই সর্ষে বাটার মধ্যে দিতে হবে। চিড়ে দিলে মশলাটা কিন্তু ডিমের মধ্যে খুব ভালো মতন ঢুকে যাবে। দেখুন সবগুলো দিয়ে এগুলোকেও একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যাতে এদের গায়ে সমস্তটা সর্ষে বাটাটা ভালো মতো লেগে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। এই ভাপানোর কাঁচা লঙ্কাটা যখন গরম ভাতে ডলে খাবেন না, দারুণ লাগবে। দেখুন একটা ছোট্ট প্লেট দিয়ে বাটিটা সেট করে ঢেকে নিলাম, আর ভাপাবো যে সেটার প্রস্তুতি করে নিচ্ছি। একটা বড় কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছি, তার মাঝখানে স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম, তারপরে থালা চাপা দিয়ে পুরো বন্ধ করে দিতে হবে। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য কিন্তু আপনাদের হতে দিতে হবে। 25 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেখে নেব। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় ধরলে হাতে কিন্তু ছ্যাঁকা লাগবে, তাই একটু ঠান্ডা করে নামাবেন। দেখুন আমার একটু ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে একটা বাটিতে আপনাদের বেড়ে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। এরকম ডিম ভাপা যদি গরম ভাতে থাকে, গরম ভাত কিন্তু জমে যাবে। আজকে আমার এই ডিম ভাপার সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন, আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন আর সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই।